সালাত পরিত্যাগকারী, ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারী কাফের। আর এখানেই ব্যাখ্যা আসে, যখন আপনি একজন কাফেরের জানাজা পড়বেন, আপনি একজন হিন্দু মারা গেলে, হিন্দু তো মুশরিক, শিরককারী, একজন কাফের অমুসলিম মারা গেছে, আপনি তাকে সুন্দর মতো ইসলামের নিয়ম অনুযায়ী ধোয়া কাফন পড়ায়া জানাজা পড়লেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। মনে রাখবেন, একজন বেনামাজির জানাজা পড়ানো, জানাজায় অংশগ্রহণ করা, সকল ক্ষেত্রে যারা সম্পৃক্ত প্রত্যেকে গুনাহগার। কোরআন এবং সেই হাদিসের ভিতরে বেনামাজির জন্য দোয়া করা নিষিদ্ধ করা হয়েছে। এটা আমার আপনার মতো সাধারণ মানুষের হয়তো বুঝে আসবে না, কিন্তু সৌদি উলামা যারা, যাদের বদনা বহন করার যোগ্যতা হয়তো আমাদের নেই, সৌদি ফতোয়া বোর্ডে যে সমস্ত বিশেষজ্ঞ আলেম ফতোয়া দেন, তাদের খাদেম হওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই। তাদের ফতোয়া কোরআন সুন্নাহর আলোকে যে বেনামাজির জানাজার সালাত পড়ানো যাবে না, কেউ পড়তেও পারবে না, মুসলমানের কবরস্থানে দাফনও করা যাবে না। মানে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পাপী হলো বেনামাজি। আমি আপনি মাঝে মাঝে প্রশ্ন তুলি যে এত সুদখোর মারা যায়, সুদখোরের জানাজা হয়। শোনেন, সুদখোর নামাজি হলে তার জানাজা হবে, যদিও সে নিকৃষ্ট পাপী। সুদখোর 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জানাজা হবে, কিন্তু সুদমুক্ত বেনামাজির জানাজা চলবে না। সুদ এত বড় ভয়াবহ পাপ, সুদ যে কম পাপ তা বলছি না, সুদের এত পাপ, নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ, অথচ একজন সুদখোরের চেয়ে নিকৃষ্ট পাপী যে সালাত পড়ে না। প্রত্যেকটা পাপীর একটা ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে, ক্যাটাগরি আছে, যে কোন পাপটা বেশি বড়। আমি আপনি তো সবসময় মনে করি সুদের পাপ বড়, সারাদিন সুদখোররে গালি দেই। হ্যাঁ, সুদ বড় পাপ, নিকৃষ্ট পাপ, জঘন্য পাপ, এতে কোনো সন্দেহ নাই। কত বড় পাপ? যত বড় পাপ সুদ, তার চেয়ে বড় পাপ হলো বেনামাজির পাপ। এটা চ্যালেঞ্জেবল ফতোয়া, আপনি খুঁজে দেখেন। সুদখোর সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার পাপ হয়, একেবারে নিকৃষ্ট পাপী, সে জাহান্নামে যাওয়ার মতো পাপ। কিন্তু কোরআন এবং হাদিসে কোথাও এ কথা বলা হয়নি একজন সুদখোর কাফের হবে। সে কিন্তু কাফের হয় না, যদি সালাত পড়ে ও কাফের হয়ে যায় না। কিন্তু একজন সুদ খায় না, হালাল খায় ঠিকই, কিন্তু সালাত পড়ে না, কাফের। তার মানে যে কাফের হয়ে যায়, কুফরি করে, তার পাপ সবচেয়ে বড় পাপ। আর একজন নামাজি সুদখোর, ও যদিও সুদ খাওয়ার কারণে জঘন্য পাপ করে